প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে উত্তম উৎকৃষ্ট মানব ও দানব করে সৃষ্টি করে এখন অবধি তিনি সুস্বাস্থ্য সশরীরে বাঁচিয়ে রেখে তার পবিত্র ঘরে আনয়ন করার তৌফিক প্রদান করেছেন। তাই তিনার সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম বনাম জাহেলিয়াত। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পরিস্ফুটিত করার প্রচেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা জানি ইসলাম কি, তারপরে জানব জাহেলিয়াত কি, কাকে বলে। আমরা বহু মানুষ অবগত আছি যে ইসলাম মুসলমান হওয়াকেই বুঝায়। এর অর্থ বুঝি না এবং এর যে একটা সিস্টেম আছে, নিয়ম নীতি পদ্ধতি আছে, সেটাও বুঝি না। আবার অনেকে বুঝি কিন্তু বাস্তবায়ন করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকেরই, যারা বুঝেনি তারাকে বুঝার, এবং যারা বুঝেও এখন পর্যন্ত শয়তানের অসহায় পড়ে গিয়ে এর প্রতি আমল করতে পারেন, আল্লাহ তুমি তাদেরকে আমল এবং বুঝার তৌফিক প্রদান করো। সকলে আল্লাহুম্মা আমিন। ইসলাম এর একটা অর্থ হচ্ছে শান্তি, আর একটি অর্থ হচ্ছে ইসলাম মানে আত্মসমর্পণকারী। সিল, সেখান থেকে এসেছে মুসলিম, সিন লাম মিম। মুসলিম এবং ইসলাম কাছাকাছি একই। তো তার অর্থ হচ্ছে যে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ মানে আমি কোন এক মানুষের কাজে লাগলাম, যে কোনো একটা দুনিয়ার মালিকের কাছে কাজে লাগলাম, দোকানে হোক, কোনো ব্যবসা বাণিজ্যে হোক, কোনো একটা বিষয় কেন্দ্রিক যে কোনো বিষয়ে হোক, কাজে লাগার সময় আমি তার সাথে যেভাবে চুক্তিবদ্ধ হলাম, চুক্তি করলাম যে এতটিক টাকা নিব, এতক্ষণ থাকবো, এই কাজ করব, তো এর বাইরে যদি কিছু করা যায় তাহলে কিন্তু সে পয়সাও দিবে না, সে আপনাকে কাজও নাও রাখতে পারে। তার কারণ আপনি আত্মসমর্পণ করেছেন। এই সময়ের মধ্যে তারই কথা শুনতে হবে আপনাকে, যে যে কাজ আপনাকে দেবে সেগুলো মানতে হবে। মানে তার আপনি মাথে হাতে থাকলেন, তার অধীনে থাকলেন। আপনি যার অধীনস্থ থাকবেন তাকে আপনি নিজের ওই 8 ঘন্টা বা 10 ঘন্টা সময়টা আপনি কি করলেন, আত্মসমর্পণ করলেন, সঁপে দিলেন। আপনি ইচ্ছা মতো কোথাও যেতে পারেন না, তখন আপনি নিজের মন মতন কিছু করতে পারেন না। আপনি বলতে পারেন না আমি একটু ধুলিয়ান থেকে ঘুরে আসি, পারেন না। কেন? আপনি সঁপে দিয়েছেন, 8 ঘন্টা আপনাকে ডিউটি করা লাগবে, তাই না? এর নাম হচ্ছে আত্মসমর্পণ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা আত্মসমর্পণ করেছি কখন বলেন তো? আলামে আরওয়া একটা নাম জান্নাতের মধ্যে, জান্নাতুল ফেরদাউসে, সেখানে সকল ব্যক্তি, যতগুলো ব্যক্তিত্ব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, যারা উপস্থিত আছেন, যারা ভবিষ্যতে আসবেন, সকলেই আমরা আদমের সন্তান। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সকল ব্যক্তিদেরকে আল্লাহ কি করলেন, বের করলেন, আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন। পিপিলিকার নাই বের করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে, আমাদেরকে সকলকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক নই? এই বাক্যটা আল্লাহ বললেন। তখন সকল ব্যক্তি আমরা একত্রিত হয়ে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের আইন ও বিধান দাতা।
এক বাক্যেই আমরা কি করেছিলাম, মেনে নিয়েছিলাম, আত্মসমর্পণ করেছিলাম। তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেখানে এই কথাটা নিয়েছিলেন, তার কারণ কেন, ভবিষ্যতে যখন এবার আল্লাহ প্রশ্ন করবেন মৃত্যুর পরে কিয়ামতের মাঠে, যে এই তোমাদেরকে বিধান দিয়েছিলাম, এগুলো করতে বলেছিলাম, এগুলো করতে বলনি, করনি কেন, তো এটা আমরা আর বলতে পারবো না যে আল্লাহ এই বিষয়ে তো আমরা জানতাম না। কেন, আগে আমরা আত্মসমর্পণ করে ফেলেছি, সার্টিফাইড দিয়ে দিয়েছি, সিগনেচার করে রেখেছি, টেপ সহি দিয়ে দিয়েছি, রেজিস্ট্রি হয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে চলতে বলবেন সেভাবে চলতেই হবে আপনাকে, বাধ্যতামূলক। কেন, সার্টিফাইড আগে করে এসেছেন। রেজিস্ট্রি করা জমি কাউরি বাপের ক্ষমতা আছে নিতে পারে? ঠিক তেমনি আপনি আল্লাহর কাছে রেজিস্ট্রি করে এসেছেন, আত্মসমর্পণ আপনি নিজে করেছেন। এখন বলছেন এইটা করবো না, এটা করবো না, মৌলভী সাহেব এটা করা কথা হয়ে গেল, মৌলভী সাহেব তার বাপের ঘর থেকে কথা বলে, এখন টাল বাহানা করে আর এটা করবো না, এটা করলে এরকম হবে, এটা ক্ষতি হয়ে যাবে। আগে এত কি মানা যায়, এগুলো বলার কোনো উপক্ষে রাখে না, প্রশ্নই নেই। মানতে পারেন আর না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। কেন, আত্মসমর্পণ করে গেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা এটা কেন করে এসেছি, যাতে করে আমরা ভবিষ্যতে আর বলতে না পারি যে এই বিষয়ে আমরা অজ্ঞ ছিলাম। আল্লাহ, তুমি যে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করেছো, ইসলাম, তুমি যে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করেছো, ইসলাম, তো 5 ওয়াক্ত সালাত যা আমাকে পড়তেই হবে, বাধ্যতামূলক। আরে আমাকে খারাপ লাগলেও পড়তে হবে, ভালো লাগলেও পড়তে হবে, ব্যবসা চললেও পড়তে হবে, ব্যবসা বন্ধ হলেও পড়তে হবে, চাকরি থাকলেও পড়তে হবে, চাকরি না থাকলেও পড়তে হবে, বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আল্লাহ, এখানে কিছু টালবাহানা চলবে না। কেন, টিপস হয়ে দিয়ে এসেছি, রেজিস্ট্রি আগে হয়ে গেছে। কথাকে বোঝা যায়? এর নাম আত্মসমর্পণ। আর আপনি এটা করব, ট্যান করব, এখন এটা না করলে কি হবে, আরে 40 বছর বয়স হোক, 50 বছর হোক, তখন করব, কোনো অবকাশ নেই। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি কারাহাম ওয়া তাওয়া। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে, সমস্ত কিছুকে আল্লাহর অধীনস্থে থাকতে হবে, তার ইবাদত বান্দেগি করতে হবে, তার জিকির আজকার করতে হবে, তার তাসবিহ তাহলিল করতে হবে, খাটা লাগলেও করতে হবে, মিঠা লাগলেও করতে হবে, ইচ্ছা হলেও করতে হবে, অনিচ্ছা হলেও করতে হবে। আল্লাহ বলছেন। তারপর আপনি কত যে বাহানা করেন গো। 5 বার কি দোকান বন্ধ করা যায়? দোকান বন্ধ করতে গেলে কি হবে, ব্যবসা লস হয়ে যাবে। অথচ আল্লাহ বলছে আল্লাহর জিকির আজকারে ব্যবসা বৃদ্ধি হবে। আসল কি জানেন, ইসলাম থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করার একটা মানুষ আছে, একটা লোক আছে, যারা আপনাকে সবসময়তে ইসলাম থেকে কি করে বঞ্চিত করবে এটা চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে। কে বলেন তো? শয়তান, ইবলিস। লাউবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহকে বলছে, প্রতিপালক শোনো, জান্নাত থেকে বেরিয়ে গেলাম, জান্নাত থেকে তুমি বের করে দিলে ভালো কথা, তবে আমাকে একটা ক্ষমতা প্রদান করো, সেটা তোমাকে দিতেই হবে। সেটা কি? তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, দিয়ে দিলাম, ইল্লা ইবাদাকাল মুখলিসিন, তবে শোনো, যারা আমার প্রকৃত বান্দা হবে তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। ফজরের সালাত পড়বই, যতই কষ্ট হোক, ল্যাব ছেড়ে দিতে যতই কষ্ট হোক, তারপরও ফজরের সালাত পড়বে যারা আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন, সালাত পড়তে গেলে শীতের দিনে কষ্ট হবেই। কোনো মানুষ জমি দখল করতে যাচ্ছে, এখানে ধৈর্য ধারণ করতে গেলে কষ্ট হবেই। আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন। তোমরা আমার কাছে দুটা জিনিসের মাধ্যম দিয়ে সাহায্য প্রাপ্ত হও, এক সালাতের মাধ্যমে, দুই ধৈর্যের মাধ্যমে। দুটি জিনিস অত্যন্ত কঠোর ও কঠিন কাজ, দুটি জিনিস অত্যন্ত কঠোর ও কঠিন কাজ। 5 ওয়াক্ত সালাত পড়াও কঠিন কাজ, ফজরের সমাতে ল্যাপ ছাড়া কঠিন কাজ। ফজরের সলাতে কটকটা শীতের দিনে যা পানি মানুষ লাগতে পারে না, এই মুহূর্তে উজু করা, মসজিদে আসা অত্যন্ত কঠোর
কঠোর কঠিন কাজ। তবে আল্লাহ বলছেন ইল্লা ইবাদাকাল মুখলিসিন, না ইল্লা আলাল খাশিইন, তবে তাদের জন্য কঠিন নয় যারা আমাকে একনিষ্ঠতার সাথে মানে, যারা একনিষ্ঠতার সাথে ইবাদত করে, যারা আল্লাহর বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করে, যারা খুশি খুশির সাথে ইসলামকে অ্যাকসেপ্ট করে, তথা যারা আত্মসমর্পণকারী, যারা মুসলিম, যারা আল্লাহর বিধিবিধানকে, যার কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হলেও আল্লাহর বিধিবিধানের কিঞ্চিত পরিমাণ অসম্মান করে না, আল্লাহর বিধানের কিঞ্চিত পরিমাণ ব্যাঘাত ঘটায় না, ইসলামকে কখনোই অপমান করে না, মুসলিমদেরকে কলঙ্কিত করে না, কাউর বিরুদ্ধে আচরণ করে ইসলামকে মাটিতে পুঁতে দেয় না, রাসূলের বিরুদ্ধে আচরণ করে না, যে যারা এরা কি করতে পারবে? 5 ওয়াক্ত সালাত পড়তেই পারবে। আর যতই কঠিন কাজ হোক, ফজরের সালাত পড়া তারপরও পড়বে, ব্যবসা তার না চলুক তারপরও পড়বে, চাকরি তার চলে যাক তারপরও পড়বে। আল্লাহ বলছেন, আর শয়তান বলছে যে এদেরকে আমি পথভ্রষ্ট করব। শয়তান আমার আপনাকে পথভ্রষ্ট করার জন্য, পথচ্যুত করার জন্য, পথ থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করার জন্য সেই উৎপেতে বসে আছে। আর আমি আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি বলেই আজকে ইসলামকে মানতে পারি না। ইসলাম মানে খুবই কঠিন, ইসলাম মানে খুবই কঠিন আমাদের জন্য, অথচ ইসলাম কঠিন নয়। সম্মানিত সুধী, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পৃথিবীর মানুষ, যে বা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, হে বিশ্বাসী স্থাপন মানুষেরা, যারা আমাকে এক বলে মেনেছ, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনেছ, যারা মেনে নিয়েছো কবরে শাস্তি হবেই, যারা মেনে নিয়েছো মরতে হবেই, যারা মেনে নিয়েছো কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, রাত্রি 12টার সময়তে কি করেছো হিসাব লাগবে, লাঠি নিয়ে বম পিস্তল নিয়ে কার প্রতি তুমি হস্তক্ষেপ করেছো হিসাব লাগবে, এই কার ডাকাতি করেছো, চুরি ছিনতাই করেছো হিসাব লাগবে, কোথায় কি কাজ করেছো সবই হিসাব দিতে হবে। এগুলো যারা বিশ্বাস করে তারা শোনো, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে দীক্ষিত হও। পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত না হতে গেলে তোমরা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হতে না গেলে ওই যে কোনটা খারাপ লাগবে, কোনটা তিতা লাগবে, কোনটা খাটা লাগবে, কেনে? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত না হতে গেলে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল না হতে গেলে, প্রবেশ না করতে গেলে ইসলামের বিধিবিধান আপনাকে খারাপ লাগবেই, যেটা বর্তমানে মানুষকে খারাপ লাগে। তার জন্য তো এত বলা যাচ্ছে আপনি সালাত পড়ুন, শতকরা 95% মানুষ সালাত পড়ে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী ঈমান কাকে বলে? ঈমান বিষয়ে তিনি বললেন সেটা আমার বিষয় নয়। তারপরে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? ইসলাম কি? তখন তিনি বললেন, ইসলাম মানে আল্লাহকে সাক্ষী প্রদান করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে গণ্য করা। আর ইসলাম মানে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে যাকাত প্রদান করা, ইসলাম মানে রোজা পালন করা, এগুলো হচ্ছে ইসলাম। এবং ইসলাম মানে হজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা বিষয় বললেন। কোন সাহাবী জিজ্ঞাসা করলেন তখন, ইসলাম 5টি ভিত্তির উপরে টিকে আছে, 5টার মধ্যে একটাকে যদি আপনি প্রত্যাখ্যান করেন, একটার প্রতি যদি আমল না করেন, তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন। কথাকে বোঝা যায়? আমি বললাম আল্লাহ এক অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ও বান্দা, এটা মানলাম। তবে আল্লাহ রসুল যা করতে বলেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেটা মানলাম না। আচ্ছা বলেন তো এটা ঠিক হলো? যাই হোক, তারপরে আসেন, আল্লাহ বললেন যে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, এটা হচ্ছে ইসলাম। তো 5 ওয়াক্ত সালাত কেন গো? জুমাও পড়ি না। বলেন তো ইসলামের সাথে সংশ্লিষ্ট আছেন? আবার যে নমাজি পড়ে না, তার চোপা আছে, তার গুদ্দা আছে, তার অর্থ আছে, তার জন্য ও যদি খালি মারা যায়, তাহলে গোটা এলাকাতে এলান হবে গো, গোটা এলাকাতে এলান হবে। ও নমাজি পড়েনি, আল্লাহর বিধিবিধান মানেনি, ওর এলান হবে মানে
প্রতিদিন 5 ওয়াক্ত তাকে ডেকেছে মসজিদে, প্রতিদিন। আল্লাহর বিধান, যেটা না করলে ইসলাম থেকে বাইরে যাবে। আল্লাহর বিধান, আল্লাহর ডাকে সাড়া দিল না, মরলে তো ওর জন্য মসজিদ এলান হবে কেন? কেন হবে? আমি ফতোয়া দিচ্ছি না, হবে কি হবে না এটা আমি বলছি না। আমি বলতে যাচ্ছি 5 ওয়াক্ত তাকে ডেকেছে ইসলামের দিকে, নমাজের দিকে, আল্লাহর ডাকে তাকে ডেকেছেন। 5 ওয়াক্ত, 60 বছর বয়সে কোনোদিন এলো না, মরলো তখন তার মসজিদ আইলান হবে কেন? হবে কেন? কেন হলো? সর্দার মরাল জবাব দিতে হবে, ইমামকে লাগবে, আমাকে লাগবে। কেন হলো? কোনো টাল বাহানা চলবে না, কোনো টাল বাহানা চলবে না, নমাজ পড়তেই হবে। পৃথিবীতে যে যারা মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই, পৃথিবীতে যে যারা মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই, তাদের সালাত পড়া লাগবে না, সালাত থেকে অলসতা হয়ে থাকবে এরকম বিধিবিধান আসমানের নিচে জমিনের উপরে নেই। তাকে সালাত বাধ্যতামূলক করতে হবে, সালাত পড়তেই হবে, যে কোনো মূল্যে। খারাপ লাগলেও পড়তে হবে, ভালো লাগলেও পড়তে হবে। সে বাঁচলেই কি আর মরলেই কি, তাকে সালাত পড়তেই হবে। দেহে শ্বাস থাকা পর্যন্ত তাকে সালাত পড়া লাগবে, দেহে শ্বাস থাকা পর্যন্ত। সম্মানিত সুধী, তারপরে আসুন ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান করতে হবে, ইসলামের বিধান। অর্থ হতে গেলে যাকাত প্রদান করতে হবে। যাকাতই বুঝি না, যাকাত কিভাবে দিব? অথচ নিজেকে দাবি করে আমি মুসলিম। যে বহু মানুষ 60 বছর বয়স হয়ে গেছে, তার 5 ওয়াক্ত সালাত পড়ে, যাকাত প্রসঙ্গে তার কোনো ধারণা নেই। অথচ ইসলামের সাথে সম্পৃক্তির 3 নম্বর স্থান, সেটা হচ্ছে আপনাকে যাকাত প্রদান করতেই হবে। যাকাত সম্পর্কে আলোচনা হয়েছে। সম্মানিত সুধী, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, আল্লাহকে সাক্ষ্য প্রদান করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসাবে মান্য করে, সালাত পড়ে, যাকাত প্রদান না করে, তাহলে সে ইসলামের সাথে সংশ্লিষ্ট নয়, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। যাকাত আপনি যদি দেন, ভারতবর্ষে যেগুলো মুসলিম আজকে ভিক্ষুক হয়ে আছে তারা থাকবে না। ভারতবর্ষে যান না, আপনার গ্রামের কথা বলছি, আপনার গ্রামের মানুষের প্রতি যাকাত ফরজ, বহু মানুষের প্রতি আছে। তারা যদি যাকাত প্রদান করে, তাহলে যতগুলো ভিখারি এখন আছে আপনার গ্রামে, কেউ ভিক্ষা চাইতে যাবে না, কেউ না। কিন্তু যাকাত আমরা দিই না। কেউ যদি যাকাত দায়ও যদি, তাহলে লুঙ্গি দেয়। কেউ যদি যাকাত দায়ও, তাহলে ঠেঠি দেয়, ঠেঠি। ওখানে নাম নিবে গো, আবার ফের ক্যামেরাও করে। যাকাতের টাকা, যাকাত হচ্ছে ময়লা, যাকাত হচ্ছে ময়লা, পায়খানা মনে করেন, পায়খানা। আপনার 1 কোটি টাকা আছে, এখান থেকে যে টাকাটা বের হবে এটা হচ্ছে ময়লা, আপনার জন্য ময়লা। এটা আপনার টাকা নয়। এই টাকা যতক্ষণ না বের করবেন, 1 কোটি টাকা যাকাত যতটুকু বের হবে, আপনার যতগুলো সম্পদ সবই অপবিত্র, সবই পায়খানা। এই আপনাকে বের করতেই হবে, এটা পবিত্রতা করতে হবে। আর এই যাকাতের অধিকার যাদের আছে তাদের কাছে আপনাকে দিয়ে যেতে হবে। আপনার কাছে আসবে এমন নয়, আপনাকে দিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান, এটা হচ্ছে ইসলামের নীতি। আপনার কাছে আনতে আসবে, দিয়ে আপনি ধাক্কা মারবেন, আরে এখন ঘুমিয়ে আছি কালকে আসবে, আরে বৈকালে আসবে। তোমরা কি জানো না যখন মন তখন চলে আসছো? এটা আপনার নীতি, এটা ইসলামের নীতি নয়। খালি মরে দেখেন, আপনাকে পিছিয়ে যেতে হবে। খালি মরে দেখেন, আপনি বলতে পারেন সম্পদ আমার যেভাবে তবে ব্যয় করবো। আপনার বাপের সম্পদ নয়, ন্যাংটা হয়ে দুনিয়াতে এসেছেন মায়ের পেট থেকে। বলেন তো, মায়ের পেট থেকে কোটি টাকা নিয়ে বের হয়েছিলেন? বলেন দেখি, কোন বাপের বাটা এরকম আছে দুনিয়াতে? আমিও নই। মায়ের পেট থেকে ন্যাংটা হয়ে এসেছিলেন। যেই পরিস্থিতিতে আছেন, যেভাবে আছেন, যা কিছু করছেন, সবই আল্লাহর, সবই আল্লাহর অনুগ্রহ, সব আল্লাহর দেওয়া, সব আল্লাহর অনুগ্রহ। যেহেতু আপনি ইচ্ছা মতো কোনো কিছু করতে পারেন না, বিধান আপনাকে যাকাত প্রদান করতেই হবে। এরই নাম ইসলাম। সম্মানিত সুধী, তারপরে 4 হজ। কত লোকের যে উপরে হজ ফরজ আছে বলেন তো? হজ কেউ করছে? বাপরে, 4 লাখ টাকা খরচা হয়ে যাবে হজ করতে গেলে। 4 লাখ, আরে 4 লাখ টাকাতে 2 কাঠা জায়গা পাওয়া যাবে, 4 লাখ টাকাতে 1 কাঠা জায়গা পাওয়া যাবে। আরে 4 লাখ টাকাতে একটা ফার্মেসি খুলবো, বেটাকে 1 টাকার ব্যবসা বাণিজ্য লাগিয়ে দেবো। বেটা তো মাটিতে পুঁতে দিয়েছে আপনাকে। এই বেটা তো লম্পট, বেটা তো বদমাস, বেটা তো প্রতারক, বেটা তো ধোকাবাজ, বেটা তো খালি বেটি ছেলের পিছনে
বেটা তো আপনাকে ধ্বংস করেছে, আমি কেন বলবো? আল্লাহ বলছেন যে বেটা তোমাকে ধ্বংস করেছে, নিশ্চিত রূপে তোমাকে বেটা ধ্বংস করেছে। কেন? বেটা তোমার জন্য ফিতনা, তুমি বেটাকে বেটা রূপে মানুষ করতে পারো নি। সে ভাঁ ভাঁ করে বেটি ছেলের পিছনে বেড়ায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দিন শুধু ও কাজই করে বেড়াবে, মোটরসাইকেল কিনে দেওয়া অ্যাপাচি ভমা করে বেড়াবে। তোমার এই টাকাতে বেটার জন্য ফার্মেসি করার ছিল না, এই টাকাতে তোমাকে হজ করতে যেতে হতো, ফার্মেসি পরে খুলতে হবে। কিন্তু তুমি কি করলে? এই 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 হজ বাকি থাকলো। আরে তাহলে 90 বছর বয়স হোক তখন হজে যাব, 80 বছর বয়স হোক। 20 বছর বয়সে যদি আপনি মালিক হন হজের, 20 বছর 18 বছর বয়সে তো তখন আপনাকে হজ করা লাগবে। মালিক আপনি, সম্পদ আপনার, হজ ফরজ হয়েছে আপনার প্রতি, কোনো অবকাশ নেই। 70 বছর হোক 60 বছর হোক, আপনি কি জানেন কালকে আপনি বেঁচে থাকবেন? কে বলতে পারবে? সম্মানিত সুধী, এগুলো হচ্ছে ইসলাম। আপনি 3টা মানলেন, 4টা মানলেন, মনে করেন 3টে, এই আল্লাহকে মানলেন, নবীকে মানলেন, তারপরে নমাজ পড়লেন, আপনি জাকাতও দিলেন, তবে এবার হজের সমাধান নেই। হজ করবো না, 4 লাখ টাকা খেবরি লেগে যাবে, ইসলাম থেকে বেরিয়ে গেছেন। তারপরে অসমে রমাদান, রমজান মাসের রোজা। আরে রোজা করার সময়তে শরীর কেমন কেমন যেন করে। আরে রোজা করতে গেলে কিছু খেতে পাবো না, কি হয়? রোজা করতে গেলে মানুষের সামনে তো মিথ্যা কথা বলতেই হচ্ছে, তো রোজা তো লাগবে না, তো করবো না। ইসলাম থেকে এমনি বেরিয়ে গেছেন আপনি, নিজের মন মতন ধর্মকে পালন করা যাবে না, এগুলো হচ্ছে ইসলামের বিধিবিধান। তারপরে আমার টপিক ছিল জাহেলিয়াত। সম্মানিত সুধী, ইসলাম সম্পর্কে বলতে গিয়ে সময় শেষ হতে যাচ্ছে। আপনাকে বলার উদ্দেশ্য, আপনি সতর্কতা অবলম্বন করুন। শয়তান সব সময় আপনার পিছনে লেগে আছে, আপনাকে জাহান্নাম কিভাবে নিয়ে যাবে। শয়তান সব সময় লেগে আছে আপনাকে জাহান্নাম কিভাবে নিয়ে যাবে, আপনাকে ইসলাম থেকে বহিষ্কৃত কিভাবে করবে, ইসলাম থেকে আপনাকে কিভাবে বেরিয়ে নিয়ে যাবে। এই শয়তানের চক্রান্ত আপনার প্রতি, আর আপনি তাকে বন্ধু বানিয়ে, তাকে দোস্ত বানিয়ে আপনি তার অনুসরণ করে সমস্ত কিছুকে ধ্বংসাত্মর দিকে নিয়ে যাচ্ছেন। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে পৃথিবীর বিশ্বাসী মানুষেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? ওয়ায়াত্তাবিউ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানকে মানে, যারা শয়তানের কথা মতন চলাফেরা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাদেরকে সব সময় সর্বমুহূর্তের জন্য খারাপ অপকর্ম কাজের সাথে সংশ্লিষ্ট রাখে। তার মানে বোঝা গেল যে শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করবে, শয়তান যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে, শয়তানের কথা শুনবে, ইসলাম সে মানতে পারবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে, এবং সেই ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলাম বিপন্থী যেসব কার্যকলাপ রয়েছে সেগুলোর সাথে তাকে সংশ্লিষ্ট করে দিবে। সেটাই হচ্ছে অপকর্ম, সেটাই হচ্ছে জাহেলিয়াত, সেটাই হচ্ছে ইসলামকে অপমান করা, সেটাই আল্লাহর বিধিবিধানকে প্রত্যাখ্যান করা। সম্মানিত সুধী, শয়তানের এটা কাজ। আর আপনি আমি আজকে শয়তানকে বন্ধুত্ব বানিয়ে নিয়ে আজকে আমরা ভালো কাজকে ছেড়ে দিয়েছি। আমাদেরকে শয়তান বলে, আরে 5 ওয়াক্ত সালাত পড়তে যাবি মসজিদে, এখানে তোর বয়স হয়নি, না এখন যেতে হবে না, আরে 50 বছর বয়স হোক তখন পড়বি। শয়তানের কথা। শয়তান বলবে আজান হয়ে গেছে, আরে যারা নামাজ পড়ে তার আগে শয়তান বলবে আজান হয়ে গেছে, 8 ঘন্টা সময় আছে গো, আরে উঠিও এখানে একটু আরাম করো, 8 ঘন্টা তো সময় আছে, আজান তো হলো মাত্র, 8 ঘন্টা সময় আছে। দিয়ে 10 মিনিট গেল, ঘুম পাচ্ছে, আবার যখন উঠতে যাবে আবার সাহালাবে শয়তান, হ্যাঁ এখানে এখন কি যায়, আরো 20 মিনিট আছে, আর একটু ঘুম পাড়ো, দিয়ে এবার জমাত শেষ হয়ে গেছে। লেন, এটা শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে, করবেই। কাকে পারবে বলেন তো? যারা ইসলামকে মানে না তারাকে পারবে, যারা আল্লাহর আত্মসমর্পণকারী নয়, যারা নামধারী মুসলিম তাদেরকে পারবে, যারা আল্লাহর খাঁটি বান্দা তাদেরকে পারবে না পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছেন। সম্মানিত সুধী, আমরা আজকে ইসলামকে বহিষ্কৃত করে দিয়ে, ইসলামের বিধিবিধানকে প্রত্যাখ্যান করে দিয়ে, ইসলামের নিয়ম নীতিকে আমরা মাটিতে পুঁত দিয়ে আজকে জাহেলিয়াত অনুসন্ধান করেছি, জাহেলিয়াত নিজের জীবনে বাস্তবায়ন করেছি, জাহেলিয়াতকে আমরা অ্যাকসেপ্ট করেছি। জাহেলিয়াত কি? যদিও আমার জাহেলিয়াত সম্পর্কে আলোচনা না করা হয়, তবে এতটুকু বুঝেন জাহেলিয়াত কি। জাহেলিয়াত হচ্ছে ইসলাম ব্যতিরিকে যতগুলো নিয়ম নীতি
পদ্ধতি, সিস্টেম, সংস্কৃতি যা কিছু রয়েছে, সভ্যতা, ভালো আর কিছু, সবই জাহেলিয়াত। ইসলামের বিধিবিধান বাদ দিয়ে ইসলামের শিষ্টাচার, ইসলামের সভ্যতা, ইসলামের নিয়ম নীতি, ইসলাম দিয়ে, এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে বাদ দিয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করাই হচ্ছে জাহেলিয়াত। ইসলামের বিধিবিধানকে লাথি মেরে দিয়ে, আল্লাহর কথাকে লাথি মেরে দিয়ে, রাসূলের কথাকে লাথি মেরে দিয়ে ইহুদি, খ্রিস্টান এবং বেধর্মীকে পথ অবলম্বন করাটাই হচ্ছে মূলত জাহেলিয়াত। শয়তানের পথ অনুসরণ করাটাই মূলত জাহেলিয়াত। আর এখানেই আপনার জান্নাত থেকে বিচ্যুত হয়ে গিয়ে জাহান্নামের দিকে আপনি চলে যাবেন। সম্মানিত সুধী, যেহেতু সময় নেই, শুধুমাত্র আমি আপনাকে আর একটা কথা বলি। জাহেলিয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে হবে। এতটুকু আপনি মনে রাখেন, শয়তান আমাকে আপনাকে সব সময় চাই কিভাবে আমি ভাইয়ের সাথে ঝগড়া করব। রক্তাক্ত মুসলিমদের সাথে একত্রিত ভালোবাসা বন্ধন আবদ্ধ হওয়া, ভাইয়ের সাথে সম্পর্ক রাখা, মুসলিমদের সাথে সম্পর্ক রাখা হচ্ছে ইসলাম। আর এদের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে জাহেলিয়াত। এদের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে শয়তানের কর্ম। এটাই শয়তান চেয়েছে, আমি আপনি সেটাকে সমর্থন করেছি। সম্মানিত সুধী, এক মুসলমানের আর এক মুসলমানের সাথে সম্পর্ক গছে না, শয়তান এটাই চাই, মূলত এটাই হচ্ছে জাহেলিয়াত। আর আমি আপনি সেটাই তাকে প্রাধান্য দিতে গিয়ে হয়েছি। ইসলামের এটা বিধিবিধান নয় যে ইসলামকে অপমান করার জন্য যে কোনো ধর্মের আপনার সিস্টেম, সভ্যতাকে নিজের জীবনে বাস্তবায়ন করাই যথেষ্ট। ইসলামকে অপমান করার জন্য যে কোনো অন্য কোনো বিধিবিধান আর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের নিয়ম নীতি পালন করাটাই আপনার জন্য যথেষ্ট। এখানে ইসলামকে অপমান করা হচ্ছে, এখানে ইসলাম থেকে আপনি বহিষ্কৃত হয়ে যাচ্ছেন। সম্মানিত সুধী, আপনার 15 আগস্ট পালন করা জাহেলিয়াত, তবে ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে, তার আপনার বিধিবিধান মানতে গিয়ে যেটা আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে করা লাগবে, যাদেরকে করা লাগবে তারা ব্যতিরেকে অন্য কোনো শোক আর আনন্দ ফুর্তি পালন করা জাহেলিয়াত। 26 জানুয়ারি পালন করা জাহেলিয়াত, তবে ভারতবর্ষের আইন অনুপাতে, সংবিধান অনুপাতে যেটা যার জন্য প্রয়োজন সেই অনুপাতে ততটুকু করবে, তার চাইতে বাড়াবাড়ি করা হচ্ছে জাহেলিয়াত। সম্মানিত সুধী, যে কোনো দিবস পালন করা জাহেলিয়াত, যে কোনো দিবস পালন করা জাহেলিয়াত, মৃত্যু দিবস হোক, জীবিত দিবস হোক, এগুলো হচ্ছে জাহেলিয়াত, এগুলো হচ্ছে জাহেলিয়াত। ইসলাম ব্যতিরেকে যতগুলো বিধিবিধান আছে সমস্ত কিছু জাহেলিয়াত। জালসার নামকরণ করে জালসার পাশে মেলা হওয়া জাহেলিয়াত, জালসার নামকরণ করে জালসার পাশে মেলা হওয়া জাহেলিয়াত। বিয়ে শাদিতে 95% বিয়ে, সমস্ত কিছু নিয়ম নীতি পদ্ধতি, এগুলো হচ্ছে জাহেলিয়াত, এগুলো হচ্ছে প্রত্যাখ্যান, এগুলো হচ্ছে বাতিল, এগুলো হচ্ছে অগ্রহণীয়, এগুলো হচ্ছে জাহান্নামের পথ, এগুলো হচ্ছে শয়তানের পথ, এগুলো হচ্ছে ইসলামকে অপমান করা ছাড়া আর কোনো কিছু নাই। অতএব এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত সুধী, আপনি আপনার মন মতন চলা, যেটা ইসলাম আপনাকে সমর্থন করে না, এটাই হচ্ছে জাহেলিয়াত। জি, বেপর্দা হয়ে নারীকে রাখা জাহেলিয়াত, নারী রাস্তাঘাটে চলাফেরা করা জাহেলিয়াত। জি, মানুষ মরেছে নারী দেখতে যাচ্ছে জাহেলিয়াত, মানুষ অসুখে পড়ছে তখন দেখতে যায় না, মারা যাচ্ছে তখন দেখতে যাচ্ছে, এগুলো হচ্ছে জাহেলিয়াত। সম্মানিত সুধী, এক কথায় ইসলাম ব্যতিরেকে, ইসলামের মোতাবেক ব্যতিরেকে, ইসলামের সিস্টেম ব্যতিরেকে, ইসলামের নিয়ম নীতি পদ্ধতি ব্যতিরেকে যতগুলো পদ্ধতি, যতগুলো নিয়ম নীতিমালা আপনি নিজের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা বা পরিকল্পনা করবেন, সবই হবে প্রত্যাখ্যাত, সবই হবে বাতিল, সবই অগ্রহণীয়, সবই হবে জাহেলিয়াত। এর জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কবরে কি হবে আপনার, হাসরের মাঠে কি হবে আপনার, জাহান্নাম কিভাবে আপনাকে যেতে হবে, জান্নাত থেকে কি করে বাঁচবেন। সম্মানিত সুধী, ইনশাআল্লাহ জাহেলিয়াত সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, তুমি আমাদেরকে ইসলামের অনিষ্ঠ হতেই, ইসলামকে অ্যাকসেপ্ট করেই দুনিয়াতে যেহেতু ভূমিষ্ঠ করেছো, সেহেতু আল্লাহ যাতে করে আমরা সারা জীবন ইসলামের মধ্যে থেকেই ইসলামকে নিজের জীবনে অ্যাকসেপ্ট বাস্তবায়ন করেই যেন মৃত্যুবরণ করতে পারি, এই ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যাতে করে শয়তানের চক্রান্ত পড়ে গিয়ে শয়তানের পথপন্থা, তার কার্যকলাপ, তার আরও চিন্তাভাবনা, চেতনা এবং যেগুলো ইসলাম বিদ্বেষী, ইসলাম বিপক্ষে যেগুলো সব কার্যকলাপ রয়েছে, যেটাই জাহেলিয়াত, যেটা তোমার কাছে অগ্রহণীয়, সেগুলো যেন
না করি, সেখান থেকে আল্লাহ বাঁচতে পারি, সেই ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।